সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন জব টিচার্স টিভি। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে প্রবাসকে শূন্য পদের সম্ভাব্য একটি তালিকা করা রয়েছে, যেটি আমার অ্যানালাইসিস বা বিশ্লেষণ করে এবং বিগত দুটি গণবিজ্ঞপ্তির আনুপাতিক হার ব্যবহার করে এই সম্ভাব্য শূন্যপদের তালিকাটি করা রয়েছে। এর থেকে কম বেশি 15 থেকে বা 20% পদ কম বেশি হতে পারে। তো যেহেতু এটি সম্ভাব্য তালিকা, এটা কিন্তু চূড়ান্ত না। তো এটি শুধু ধারণা নেওয়ার জন্য বা ধারণা দেওয়ার জন্য বা কি পরিমাণ শূন্যপদ রয়েছে সেই বিষয়টি আলোকপাত করব। এর পাশাপাশি পঞ্চম গণবিজ্ঞপ্তিতে কোন পদে কতটি শূন্যপদ ছিল সেই বিষয়টিও জানিয়ে দেব। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা আমাদের মূল বিষয়ে আসি। আপনারা সবাই জানেন যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রায় 1.5 লাখের উপরে শূন্যপদ ছিল এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে। তো সেই হিসেবে আজকে প্রবাসক যে শূন্যপদ রয়েছে তার মধ্যে প্রথম যে পদটি রয়েছে সেটি বাংলাতে পঞ্চম গণবিজ্ঞপ্তি ছিল 606টি পদ এবং এখন পর্যন্ত প্রায় 400+ পদ খালি থাকতে পারে। ইংলিশ ছিল 633টি পদ, প্রায় সেখানে অনেকটি ফিল আপ হয়ে গেছে। 320+ পদ ফাঁকা থাকতে পারে। গণিত ছিল 361টি, আপনারা সবাই জানেন প্রায় 200+ ক্যান্ডিডেট আপনার এই গণিতে আপনার এই প্রভাষক পদে যোগদান করেছিল পঞ্চম গণবিজ্ঞপ্তিতে। তো সেই হিসেবে গণিতে 180 থেকে 200-র মতো সিট ফাঁকা থাকতে পারে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে। সামাজিক বিজ্ঞানে 64টা পদ ছিল, যা অধিকাংশ ফিল আপ রয়েছে এবং নতুন পদ ধরে সেটি সর্বোচ্চ 45 থেকে 50টি শূন্যপদ হতে পারে। রাষ্ট্রবিজ্ঞানে পঞ্চম গণবিজ্ঞপ্তি ছিল 304টি পদ এবং সেটি অনেকটি ফিল আপ হয়ে এখন বর্তমানে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে 180 থেকে 200টি পদ ফাঁকা থাকতে পারে। মার্কেটিংয়ে 116টি পদ ছিল পঞ্চম গণবিজ্ঞপ্তিতে, তা বর্তমানে অনেকটি ফিল আপ রয়েছে এবং সেক্ষেত্রে প্রায় অর্ধেকটি পদ ফাঁকা থাকতে পারে। 65 থেকে 70টি পদ ফাঁকা থাকতে পারে মার্কেটিংয়ে। হিসাব বিজ্ঞানে পদ ছিল 152টি এবং এর ভিতরে প্রায় 50% পদ ফিল আপযোগ্য হয়েছে এবং নতুন পদ সব মিলিয়ে প্রায় 100+ শূন্যপদ থাকতে পারে হিসাব বিজ্ঞানে। প্রভাষক ব্যবস্থাপনায় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ছিল 176টি এবং বর্তমানে সেটি 85 থেকে 90টির মতো থাকতে পারে। পদার্থবিজ্ঞানে শূন্যপদ ছিল পঞ্চম গণবিজ্ঞপ্তিতে 197টি এবং সেটি অনেকটি ফিল আপ হয়ে প্রায় এখন 90 থেকে 95টি শূন্যপদ থাকতে পারে প্রভাষক পদার্থবিজ্ঞানে। রসায়নে 200+ পদ, মানে 202টি পদ ছিল পঞ্চম গণবিজ্ঞপ্তিতে, সেটি অনেকটি ফিল আপ হয়ে এখন প্রায় 120 থেকে 130টি শূন্যপদ থাকতে পারে। উদ্ভিদ বিজ্ঞানে 88টি শূন্যপদ ছিল পঞ্চম গণবিজ্ঞপ্তিতে, সেটি অধিকাংশ ফিল আপ হয়ে প্রায় ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে 50টির মতো পদ ফাঁকা থাকতে পারে। ইসলাম শিক্ষায় ছিল 238টি পদ পঞ্চম গণবিজ্ঞপ্তিতে, এর অধিকাংশ প্রায় 30% শূন্যপদ ব্যবহৃত হয়েছে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে। তো এখানেও প্রায় 160 থেকে 180টি শূন্যপদ থাকতে পারে। ইসলামের ইতিহাসে 195টি পদ ছিল, তার ভিতরে অল্প সংখ্যক প্রার্থী আপনার ইসলামের ইতিহাসে যোগদান করেছিল। তো সেক্ষেত্রে এখনও প্রায় 110+ শূন্যপদ থাকতে পারে। গার্হস্থ্য অর্থনীতিতে 13টি শূন্যপদ ছিল, যা অধিকাংশ ফিল আপযোগ্য। 3 থেকে 4টি শূন্যপদ থাকতে পারে গার্হস্থ্য অর্থনীতিতে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে। তারপরে প্রভাষক গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান, যেটি নতুন বিষয় সবাই জানেন, সেখানে 32টি পদ ছিল পঞ্চম গণবিজ্ঞপ্তিতে, সেটি অনেকটা ফিল আপযোগ্য হয়ে এখন 12 থেকে 15টি পদ থাকতে পারে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান প্রভাষক পদে। আরেকটি হলো গ্রন্থাগার প্রভাষক। আপনারা সবাই জানেন যে গ্রন্থাগার প্রভাষকটা এখন এনটিআরসির মাধ্যমে নেওয়া হচ্ছে। 636টি পদ সারা বাংলাদেশে ছিল পঞ্চম গণবিজ্ঞপ্তিতে, কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে বর্তমান চলমান রয়েছে
2024 সালে নভেম্বর মাসে 6ষ্ঠ গণবিজ্ঞপ্তির শূন্যপদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। সেই শূন্যপদের তথ্যে অনেক প্রধান শিক্ষক বা অধ্যক্ষ বা উপাধ্যক্ষ যাই বলেন না কেন, যিনি প্রধান রয়েছেন বা প্রিন্সিপাল মাদ্রাসার, এইগুলো পদে ওনাদের ভিতরে একটি গুজব আকারে কাজ করছে। সেটি হলো যে গ্রন্থাগার প্রভাষক পদটি আবার পুনরায় কমিটির মাধ্যমে নিয়োগ হবে। সেজন্য 6ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে প্রায় 60% প্রতিষ্ঠান গ্রন্থাগার প্রভাষক শূন্যপদটি দেখানো হয়নি, তাই এটি সঠিক তথ্য জানানো সম্ভব নয়। তাই যারা গ্রন্থাগার প্রভাষক পদে 18তম শিক্ষক নিবন্ধন ভাইবা দেবেন তারা এই বিষয়টি এনটিআরসিকে অভিহিত করেন, যদি এনটিআরসি কিছু সময় বৃদ্ধি করে দেয়। যেহেতু আপনারা সবাই জানেন যে এনটিআরসির দ্বিতীয় ধাপে সময় বৃদ্ধি করা হয়েছে আরও 7 দিন, নভেম্বর মাসের 17 বা 18 তারিখ পর্যন্ত। তো সেই হিসেবে যদি আরও কিছু সময় বৃদ্ধি করে গ্রন্থাগার প্রভাষকের যে এটি গুজব তৈরি হয়েছে যে এটি পুনরায় কমিটির মাধ্যমে নিয়োগ হবে, এটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং তথ্যহীন। এই বিষয়টি যেন ওনাদের দৃষ্টিগোচর হয়, হলে কিছু পদ সংখ্যা বৃদ্ধি পাবে এবং এখান থেকে যারা পাশ করবে প্রায় সবারই চাকরি হবে, কারণ অনেকগুলো শূন্য পদ রয়েছে। তারপরে প্রভাষক প্রাণীবিদ্যায় রয়েছে 98টি পদ গত 5ম গণবিজ্ঞপ্তিতে, সেখানে প্রায় 50% পদ ফিল আপযোগ্য হয়েছিল আর 50% পদের মতো খালি রয়েছে, অর্থাৎ 50টির মতো শূন্য পদ থাকতে পারে। সমাজকর্মে 75টি পদ ছিল, সেখানে প্রায় 50টিরও অধিক পদের মতো ফিল আপ রয়েছিল এবং নতুন পুরাণ সব মিলিয়ে 45 থেকে 50টি পদ থাকতে পারে সমাজকর্মী। মনোবিজ্ঞানে 43টি পদ ছিল, 43টি পদের মতো কম বেশি এইবার যে টিকানোর হার এবং সব মিলিয়ে প্রায় 25 থেকে 30টি পদ থাকতে পারে। দর্শনে 122টি পদ ছিল, সেটি এবার কমে প্রায় 100-র কাছাকাছি পদ বা 100 সামথিং কিছু পদ খালি থাকতে পারে। পরিসংখ্যানে 29টি পদ ছিল, যেটি এখন অর্ধেক কোঠায় এসে যাবে, মানে পরিসংখ্যানে পদ খালি রাখাটা খুবই কম, প্রায় 10+ পদ খালি থাকতে পারে সারা বাংলাদেশে, কারণ পরিসংখ্যানে পাশধারী বা নিবন্ধন প্রভাষকধারীর সংখ্যাটা একটু বেশি। অর্থনীতিতে 168টি পদ ছিল, সেখানে প্রায় 100-র মতো পদ বা 100 সামথিং পদ ফিল আপ রয়েছিল এবং বাদবাকি পদগুলো ফিল আপ হয়নি। সব মিলে প্রায় 100, এবারও প্রায় 6ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে 100-র মতো শূন্যপদ থাকতে পারে। ইতিহাসে 92টি শূন্যপদ ছিল 5ম গণবিজ্ঞপ্তিতে, এবার কম বেশ করে প্রায় 80 থেকে 85টি শূন্যপদ থাকতে পারে এবারও ইতিহাসে। কম্পিউটার অপারেশনে 71টি পদ ছিল, যেটা সবাই জানে যে বিএম ভোকেশনালের ক্ষেত্রে ব্যবহার হয়, তো সেই ক্ষেত্রে পদের সংখ্যাটি একটু কমে 50টির মতো পদ থাকতে পারে। ব্যাংকিংয়ে 8টি পদ ছিল, সেখান থেকে কমে এখন 2 থেকে 3টি পদ থাকতে পারে। ফিনান্স ও বিমাতে 95টি পদ ছিল, সেখান থেকে কমে 60 থেকে 65টি শূন্য পদ থাকতে পারে। উদ্যোক্তা উন্নয়নে 6টি পদ ছিল, সেখানে এখন 2টি পদের মতো মনে হয় খালি আছে। আরবিতে আপনারা সবাই জানেন যে প্রভাষক আরবি, আলিম, দাখিল, ফাজিল বা আই পাস বা বিএ পাসের যে মাদ্রাসাগুলো রয়েছে সেগুলো সবচেয়ে একটি লোভনীয় পদ হলো প্রভাষক আরবি, সেখানে প্রায় 2147টি পদ ছিল, তার অর্ধেক পদও কিন্তু আপনার এই 17তম শিক্ষক নিবন্ধন পাসধারী এবং 16তম শিক্ষক নিবন্ধন পাসধারী দ্বারা ফিল আপ হয়নি, তাই এবারও প্রায় 1200+ বা 1200 সামথিং পদ এবারও খালি রয়েছে এই প্রভাষক আরবিতে। মানে আপনারা যারা 18তম শিক্ষক নিবন্ধনে প্রভাষক আরবি পদে পাশ করবেন তাদের কনফার্ম এবার চাকরি হবে, যে কোনো পয়েন্টই হোক না কেন, বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি আপনার চাকরি করার মন মানসিকতা রাখেন। ফিকাতে 66টি পদ ছিল, যেটি অর্ধেক ফিল আপযোগ্য রয়েছে, প্রায় 30+ পদ এবার হবে। আদিবে 19টি পদ ছিল, প্রায় এবারও আদিবে গতবার তেমনটি ফিল আপ হয়নি, তো এবারও প্রায় 15+ পদ শূন্য থাকতে পারে। সিরামিকে 1টি পদ, যেটা ফিল আপযোগ্য হয়নি বা ফিল আপ হয়েছে, এখানে আর মনে হয় পদ খালি নেই। ডাইং অ্যান্ড পেন্টিংয়ে 2টি পদ ছিল, তার একটিও ফিল আপ হয়নি। তারপরে হলো ভূগোলে, প্রভাষক ভূগোলে ছিল 64টি পদ 5ম গণবিজ্ঞপ্তিতে। বর্তমানে সেই সংখ্যাটা, অর্থাৎ ভূগোলে চাকরি পাওয়ার হারটা খুবই কম, কারণ পাসধারীর সংখ্যাটা একটু বেশি, তো এবার ভূগোলে সর্বোচ্চ 30 থেকে 35টি পদ ফাঁকা থাকতে পারে। হাদিসে
হাদিসে 222টি পদ ছিল পঞ্চম গণবিজ্ঞপ্তিতে, এটা এবার কমে 110 থেকে 120 প্লাস সংখ্যাটি হতে পারে। তাফসিরে 70টি পদ ছিল, এবার সেটি সংখ্যায় কমে 45 থেকে 50টি পদ থাকতে পারে। কমার্শিয়াল আর্টে 4টি পদ ছিল, এবার সে পদ সংখ্যা 1টি খালি থাকতে পারে। ওরিয়েন্টাল আর্টে 3টি পদ খালি ছিল পঞ্চম গণবিজ্ঞপ্তিতে, এবার সেটি 1 থেকে 2টি পদ খালি থাকতে পারে। পালিতে 2টি পদ খালি ছিল, এবার হয়তো নাও খালি থাকতে পারে। সংস্কৃতে 5টি পদ ছিল, এখানেও 2টি বা 1টি পদ খালি থাকতে পারে। আর্ট অ্যান্ড টেক্সটাইলে 10টি পদ ছিল, এবার এখানে 3 থেকে 4টি পদ খালি থাকতে পারে। প্রভাষক অন্যান্যতে পঞ্চম গণবিজ্ঞপ্তি 6টি পদ ছিল, এবার সব মিলিয়ে প্রায় অন্যান্য যে প্রভাষক রয়েছে সব মিলিয়ে 15 থেকে 20টি শূন্য পদ থাকতে পারে। তো এই হলো মোটামুটি প্রভাষক পদের যে নিবন্ধন রয়েছে। যারা 18তম শিক্ষক নিবন্ধন ভাইবা দিবেন তাদের জন্য এটি আনুমানিক একটি হিসাব, যেটি আমি চতুর্থ গণবিজ্ঞপ্তি এবং পঞ্চম গণবিজ্ঞপ্তি আলোকে পেয়েছি। কারণ প্রতি বছর পদের সংখ্যাটি কমে যায়, কারণ 2024 সালে কোনো নন এমপিও কলেজ এমপিওভুক্ত হয়নি, এবং 2025 সালেও যদি এমপিওভুক্ত হয় তারপরেও এই শূন্যপদগুলো ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যোগ হবে না। তো সেই হিসেবে এবং অনেক প্রতিষ্ঠান প্রধান এবার এই রিকুইজিশন না দেওয়ার কারণে প্রতিষ্ঠানে আমি যে শূন্যপদের কথা বললাম পঞ্চম গণবিজ্ঞপ্তি থেকে সবসময় 20 থেকে 25% শূন্যপদ এবার কম থাকবে। আপনারা সবাই জানেন যে প্রায় 13,000 প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ই রিকুইজিশন করেননি, অর্থাৎ অনেক এমপিওভুক্ত প্রতিষ্ঠানে 1টি 2টি 3টি শূন্যপদ থাকার পরেও তারা ই রিকুইজিশন করেনি, অর্থাৎ 1টি 2টি শূন্যপদকে তারা গুরুত্ব দেননি। হয়তো দেখা যায় ওই পদটি হলো তাফসির, ওই পদটি হয়তো হাদিস, বা ওই পদটি হলো ভূগোল, কিংবা ওই পদটি হলো পালি। তো তারা দেখা যায় যে অনেক সময় রাজনৈতিক কারণে নিকটবর্তী রাজনৈতিক ব্যক্তিকে নিয়ে মাস্টার রুলে 8,000, 10,000, 15,000, 20,000 টাকা একটা বিল বাউচার করে তাদেরকে ক্লাস নিয়ে আপনার এমপিওভুক্ত যে শিক্ষকদের তারা হয়তো শূন্য যে পত্রা দেখানোর কথা সেটি দেখাচ্ছে না। তো সেই কারণে এবং নানাবিধ কারণে এবার পঞ্চম গণবিজ্ঞপ্তি থেকে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে প্রভাষক পর্যায়ের পদ সংখ্যাটা কিছুটা কম থাকতে পারে, 15 থেকে 20%। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। কোনো ধরনের সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমরা কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর সর্বশেষ একটি বলি, আমাদের জব টিচার্স টিভিতে আপনারা শিক্ষক নিবন্ধনের স্কুল কলেজ কারিগরি মাদ্রাসা ভোকেশনাল সেসিপ সহ তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরির বিষয়ে যদি আপনাদের কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, সবাই জব টিচার্স টিভির সাথেই থাকুন।